মালয়েশিয়ায় শ্রমবাজার আবার চালু হওয়ার খবর স্বস্তি আনার কথা থাকলেও তৈরি করেছে গভীর সংশয়। মালয়েশীয় সরকারের অনলাইন প্ল্যাটফর্ম FWMS কর্মী নিয়োগের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এরপরই শুরু হয়েছে নতুন বিতর্ক। দীর্ঘ আন্দোলন আর তদন্তের পরও ঘুরে ফিরে সেই সীমান্ত গোষ্ঠীর হাতেই জিম্মি হচ্ছে গুরুত্বপূর্ণ এই বাজার। দেশে নিবন্ধিত সংস্থা 2500-এর বেশি হলেও মাত্র 25 সংস্থাকে নির্বাচন করা হয়েছে। এতে সুযোগ পাওয়া অনেক প্রতিষ্ঠানের যোগ্যতা ও পরিচয় নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অতীতে সিন্ডিকেট বিরোধী আন্দোলনে অভিযুক্ত ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠদের ছদ্মবেশে এই তালিকায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। বাইরার সাধারণ সদস্যদের মতে, কর্মী পাঠানোর আগের অনিয়ম ও চড়া ফি এবার আরো কয়েক গুণ বেড়েছে। ফলে মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে 25 এজেন্সির একক আধিপত্যর মাসুল গুনেছে দেশ। 2024 সালে টাকা দিয়েও প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। হাজার হাজার মানুষের অশ্রু আর নিঃস্ব হওয়ার স্মৃতি আজও তাজা। যদিও সরকার দাবি করেছে কর্মী যাবে সরকারি প্রতিষ্ঠান ভয়েসেলের মাধ্যমে, তবে কুয়ালালামপুরের 25 এজেন্সির তালিকার সামনে সে প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল স্বচ্ছতার, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে মোড়ক বদলালেও কমেনি সাধারণ শ্রমিকের জিম্মি দশা। ভাগ্য বদলের আশায় ভিটে মাটি বিক্রি করা মানুষগুলো কি তবে আবার সেই পুরনো চক্রে হারিয়ে যাবে? ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।